রব্বুল আলামিন এবার ডাক দিলেন, আজরাইল বলো এই পৃথিবীর জমিনে আর কে জীবিত আছে? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনি আল্লাহ ব্যতীত, আমি আজরাইল ব্যতীত আর কেউ জীবিত নাই। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, আজরাইল এবার তুমি তোমার নিজের জানটা তুমি তোমার নিজের হাত কলবের ভিতর ঢুকায়া রূহটাকে বের করে আমি আল্লাহর হাতে দিয়ে দাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলা গুনগুন গুনগুন করে কান্দে আর ডেকে ডেকে বলে, মালিক, জীবনে বহু মানুষের জান কবজ করলাম, বহু মার কোল থেকে সন্তান উঠায় নিয়ে আসলাম, বহু সন্তানের কাছ থেকে বাবাকে উঠায় সন্তানকে এতিম বানায় দিলাম, বহু স্বামীর কাছ থেকে বিবিরে উঠায় নিয়ে আসলাম, বিবির কাছ থেকে স্বামীরে উঠায় বিবির বিধবা বানায় দিলাম। আল্লাহ, কত মানুষের আদরের সন্তানের জান কবজ করলাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলদের অনুসারী যারা, তাদের জান কবজ করলাম। আল্লাহ জান কবজ করতে গিয়া কতটা ভয়, কতটা কষ্ট, কতটা পেরেশানি হয় রব্বুল আলামিন অনুভব করতে পেরেছি, কিছু হলো বুঝতে পেরেছি। আজকের এই দিনে যে আমি মালাকুল মউত আজরাইলের জান কবজ করতে হবে, আমি কোনোদিন ভাবি নাই, কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহ, আমি আজরাইলের জানটা কবজ না করলে কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, রে মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ ঘোষণা করেছি এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। অতএব আমি আল্লাহর কথা যদি সত্য হয় রে, তোমাকে এই পৃথিবীতে রাখার মতো কোনো সুযোগ নাই, কারণ আমি আল্লাহই তো বলেছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি না ঘোষণা দিয়েছিলাম, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন পেটে চৌচির হয়ে যাবে, আসমান তুলার নাই ভাঙতে থাকবে। রাম মালাকুল মউত আজরাইল থাকবো শুধু আমি, যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। অতএব এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করলাম, তুমি তোমার জানটা বের করে, তুমি তোমার জানটা, তোমার রূহটা বের করে আমি রব্বুল আলামিনের সামনে পেশ করো। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি, ইচ্ছা পোষণ করেছি। সেই আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিনার খাতিরে বানাইছেন, আপনার আমার পেয়ারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতে আলম নবী, জিনার ওসিলায় আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, নবমণ্ডল ভমণ্ডল সব কিছু বানাইলেন। তিনি যেহেতু থাকতে পারেন নাই, এই পৃথিবীতে আর কেউ থাকতে পারবেন না। আজ না হয় কাল পৃথিবী একদিন আপনাকে আমাকে ছেড়ে যেতে হবে। আল্লাহ তাআলা এটাই কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, तमाम पृथ्वी एक दिन ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে তোলার নাই উঠতে থাকবে, জমিন ফেটে ছৌচির হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, গর্ভবতী মহিলাগুলো, গর্ভের বাচ্চাগুলো সময় হওয়ার আগেই খসে খসে পড়ে যাবে।
যেদিন ওই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন। সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন, কিয়ামত কখন হবে আমি জানি না, কারণ আমার আল্লাহ আমাকে এই বিষয়ে জ্ঞান দান করেন না। সাহাবা একরামদেরকে আল্লাহর নবী এবার কিয়ামতের বর্ণনা দিলেন, কিয়ামতের বিভীষিকার কথা বললেন। কিয়ামতের দিনটা তো ভয়ানক দিন হবে। তামাম পৃথিবীকে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিঙার ফুঁয়ের মাধ্যমে মুহূর্তের মধ্যে চৌড়মোচড় করে ফেলবেন। তামাম পৃথিবীর মাখলুকাত গুলো যার যার অবস্থানের মধ্যে নিস্তেজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল, এই পৃথিবীর জমিনে আর কে জীবিত রয়েছে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, চারজন বিশিষ্ট ফেরেশতা ব্যতীত আর কেউ জীবিত নাই। রব্বুল আলামিন, আমরা আছি চারজন বিশিষ্ট ফেরেশতা, আর চারজন ফেরেশতা আপনার আরশ বহনকারী, যাদের কাদের মধ্যে আপনার আরশ বহন করে নিয়ে দাঁড়িয়ে আছে। মোট 8 জন ফেরেশতা আমরা জীবিত আছি, আর আপনি রব আসমান জমিনের মালিক জীবিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবেন, আরে ইসরাফিল, তোমার সিংহার ফুয়ের মাধ্যমে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অতএব তোমার আর কোনো প্রয়োজন নাই, তুমি তোমার সিংহাটা পাহাড়ের চূড়ার মধ্যে রেখে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে পাহাড়ের চূড়ার মধ্যে সিংহাটা রেখেছে। এবার মালাকুল মউত আজরাইলকে ডাক দেওয়া হয়, আজরাইল, বলো কে কে জীবিত আছে? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, আমরা 8 জন বিশিষ্ট ফেরেশতা, 4 জন বিশিষ্ট ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আর 4 জন ফেরেশতা যারা আপনার আরশ বহন করে রেখেছে। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, আরে আজরাইল, 4 জন ফেরেশতাকে যারা আমার আরশ বহন করে রেখেছে, 4 জনের জান কবজ করে ফেলো। আমার আরশ বহন করার জন্য আর কারো প্রয়োজন নাই, আমি হুকুম করলাম 4 জনের জান কবজ করে ফেলো। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল 4 জন ফেরেশতার জান কবজ করে ফেলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলেন, আজরাইল, এবার বলো আর কে জীবিত আছে? আজরাইল বলে, আল্লাহ, আসমানে আপনি আর আমরা 4 জন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, এবার মিকাইলকে তুমি জান কবজ করে ফেলো, কারণ তামাম পৃথিবী ভেঙে চুরমুচুর করে ফেলেছি, জমিন পেটে সৌসির হয়ে গেছে। অতএব এখন আর ইসরাফিলের পানি দেওয়া মেঘমালার কোনো প্রয়োজন নাই। ইসরাফিলের জানটাকে এবার কবজ করে ফেলো। ইসরাফিলের জান কবজ করে ফেলা হয়, মিকাইলকে ঘোষণা দেওয়া হয়, মিকাইলের জান কবজ করে ফেলো। আজরাইল, এবার মিকাইলের জান কবজ করে ফেলা হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, রে আজরাইল, বলো আর কে জীবিত আছে? আল্লাহ, আমি আজরাইল এবং জিবরাইল ব্যতীত আর কেউ জীবিত নাই। আল্লাহ হুকুম করবেন, এরে জিবরাইল, তোমাকে আর দুনিয়াতে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ নবী রাসূলদের কাছে তুমি ওহী নিয়ে যাইতা। পৃথিবী যেহেতু চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি, ওহী আর কোথায় নিয়ে যাইবা? অতএব এবার জিবরাইলের জান কবজ করে ফেলা হোক। জিবরাইল আমিনের জান যখন কবজ করে ফেলা হয়, জিবরাইল আমিনের জান কবজ করে ফেলা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিলেন, আজরাইল, বলো এই পৃথিবীর জমিনে আর কে জীবিত আছে? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনি আল্লাহ ব্যতীত, আমি জিবরাইল আজরাইল ব্যতীত আর কেউ জীবিত নাই। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, আজরাইল,
এবার তুমি তোমার নিজের জানটা তুমি তোমার নিজের হাত কলবের ভিতর ঢুকায়া রূহটাকে বের করে আমি আল্লাহর হাতে দিয়ে দাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলা গুনগুন গুনগুন করে কান্দে আর ডেকে ডেকে বলে, মালিক, জীবনে বহু মানুষের জান কবজ করলাম, বহু মার কোল থেকে সন্তান উঠায় নিয়ে আসলাম, বহু সন্তানের কাছ থেকে বাবাকে উঠায় সন্তানকে এতিম বানায় দিলাম, বহু স্বামীর কাছ থেকে বিবিরে উঠায় নিয়ে আসলাম, বিবির কাছ থেকে স্বামীরে উঠায় বিবির বিধবা বানায় দিলাম। আল্লাহ, কত মানুষের আদরের সন্তানের জান কবজ করলাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলদের অনুসারী যারা, তাদের জান কবজ করলাম। আল্লাহ জান কবজ করতে গিয়া কতটা ভয়, কতটা কষ্ট, কতটা পেরেশানি হয় রব্বুল আলামিন অনুভব করতে পেরেছি, কিছু হলো বুঝতে পেরেছি। আজকের এই দিনে যে আমি মালাকুল মাউত আজরাইলের জান কবজ করতে হবে, আমি কোনোদিন ভাবি নাই, কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহ, আমি আজরাইলের জানটা কবজ না করলে কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, রে মালাকুল মাউত আজরাইল, আমি আল্লাহ ঘোষণা করেছি এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। অতএব আমি আল্লাহর কথা যদি সত্য হয় রে, তোমাকে এই পৃথিবীতে রাখার মতো কোনো সুযোগ নাই, কারণ আমি আল্লাহই তো বলেছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি না ঘোষণা দিয়েছিলাম, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন পেটে চৌচির হয়ে যাবে, আসমান তুলার নাই ভাঙতে থাকবে। মালাকুল মাউত আজরাইল থাকবো শুধু আমি, যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। অতএব এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করলাম, তুমি তোমার জানটা বের করে, তুমি তোমার জানটা, তোমার রূহটা বের করে আমি রব্বুল আলামিনের সামনে পেশ করো। মালাকুল মাউত আজরাইল নিজের জানের মায়া ত্যাগ করে মালিকের হুকুম মানার জন্য নিজের দেহের ভিতর যখন নিজের হাতটা ঢুকায় দিবে, বিকট বিকট আওয়াজ দিয়ে চিৎকার করবে আর বলবে, আল্লাহ, জীবনে যদি জানতাম নিজের হাতে নিজের জানটা কবজ করতে হবে রে মালিক, তাহলে কোনোদিন এই জিম্মাদারি, দায়িত্ব, মানুষের রূহ কবজ করা, এই দায়িত্ব আমি আজরাইল কোনোদিন নিতাম না। আল্লাহ, আমি তো মনে করেছি মানুষের জান কবজ করাটা আমার দায়িত্ব, আমার জান বোধহয় কোনোদিন কবজ হবে না। মালিক, আজকে আমি আমার নিজের জানটা কবজ করতে গিয়া তাকায় দেখি রে আল্লাহ, এত কষ্ট হইতেছে, এত কষ্ট হইতেছে গো মালিক। আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল, কোনো অনুনয় বিনয় চলবে না, কোনো আরজি চলবে না, আমি আল্লাহ যা হুকুম করছি তুমি তা পালন করো, তুমি তোমার জানটা কবজ করো, তুমি তোমার রূহটা বের করে আমি আল্লাহর সামনে পেশ করো। এবার মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করেন, রে আজরাইল, জীবনে কত মানুষের জান কবজ করলে? এমন সময় কি তোর কোনো মায়া লেগেছিল, কষ্ট লেগেছিল কিনা? জিবরাইল আমিন আজরাইল ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, তামাম পৃথিবীতে আমি আজরাইল যখন মানুষের জান কবজ করেছি, আমার কখনো কোনো মায়া হয় নাই, কখনো কোনো দয়া হয় নাই, কিন্তু দুইটা মানুষের জান কবজ করতে গিয়ে আমার বড় মায়া লেগেছে, কষ্ট লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, রে আজরাইল, বলো তারা কে, তাদের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবেন, আজরাইল, বলো জলদি করে তাদের পরিচয়গুলো, বলে তুমি তোমার জান কবজ করে ফেলো। এবার মালাকুল মাউত আজরাইল ডেকে ডেকে বলেন, মালিক,
প্রথম নম্বর ওই যে সাদ্দাতকে আপনি দুনিয়ার প্রচুর্য দিয়েছেন, দুনিয়ার নিয়ামত দিয়েছেন, দুনিয়ার নিয়ামত ভোগ করার পরেও সে আপনার অবাধ্যতা করেছে, আপনার নাফরমানি করেছে। আল্লাহ নবী রাসূলরা যখন জান্নাত জাহান্নামের বর্ণনা দিত, সাজ্জাদকে জান্নাত জাহান্নামের বর্ণনা মানত না। আল্লাহ সে নিজে নিজে জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। আল্লাহ সে আপনার সাথে পাল্লা লাগাইছে, আপনার তৈরি জান্নাতে যাবে না। আল্লাহ আপনি তো বলছেন ওই মুহূর্তে তাকে জান কবজ করার জন্য, যেই মুহূর্তে তার হাতে তৈরি করা সুসজ্জিত জান্নাত, যে জান্নাতের ভিতর সে উদ্বোধন করবে, যে জান্নাতের ভিতর প্রথম ঢুকবে, নিজের হাতে বানাইছে। কার হাতে বানাইছে? নিজের হাতে বানাইছে। নবী রাসূলরা বলছে আল্লাহ জান্নাতের ভিতরে অগণিত নিয়ামত রেখেছে, অগণিত নিয়ামত রেখেছে। এই যে নিয়ামতের নিদর্শনগুলো শুইনা সাদ্দাত তার জান্নাতের ভিতরে তৎকালীন সময়ের মিশরের সবচেয়ে সুন্দরী সুন্দরী নারীদেরকে ঢুকাইছে। তার মানে আল্লাহ জান্নাতে হুরফুরি দান করবেন। সাদ্দাত নিজের হাতে জান্নাত বানায়া তৎকালীন সময়ের সবচেয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলারে তার আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য তার জান্নাতের ভিতর ঢুকায়া রাখছি। নাউজুবিল্লাহ। নাফরমান ছোট না বড়? কেমন বড়? আল্লাহর সাথে পাল্লা দেয় না। না, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া পারবা না রে গোলাম। তোমার যখন কেউ ছিল না, আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। সুবহানাল্লাহ। এবার সাজ্জাদ জান্নাতের ভিতর প্রবেশ করবে, নিজের হাতে প্রস্তুতকৃত জান্নাত। জান্নাতের কাছাকাছি চলে গেছে, একটা পা গুড়ার উপরে, বাদশা সাদ্দাত আরেকটা পা জমিনের মধ্যে রেখেছে। এমন তো অবস্থায় মালাকুল মাউত আজরাইল পিছনে হাত দিলেন, পিছনের দিকে তাকায়া দেখে ফকিরের বেশে একজন ব্যক্তি। মালাকুল মাউত আজরাইল কার বেশ ধরছে? ফকির একজন ভিক্ষুকের বেশ ধরা সাদ্দাতের পিঠের মধ্যে হাত দেয়। সাদ্দাত হাতটা ঝাড়া দিয়া ফলায়া দেয়, আবার পিছন থেকে হাত দেয়। ও প্রতীক, পিছনের দিকে তাকাও। পিছনে তাকায়া দেখে পরনের জামাটা তেমন সুন্দর না, মাথার চুলগুলো উস্কো খুস্কো পাগলের নেই দেখা যায়। সাদ্দাত রাগান্বিত হয়ে কয়, এতগুলো সিকিউরিটির ভিতর দিয়া, এতগুলো দারোয়ানের ভিতর দিয়া এই পাগল কেমনে রাজ দরবারে প্রবেশ করলো, জান্নাতের শাহী গেটের কাছে প্রবেশ করলো? সাদ্দাত আশ্চর্য হয়া তার প্রতিনিধিদেরকে ধমক দিতেছে, অথচ সে জানে না তার জন্য তার মালাকুল মাউত আজরাইলকে আমার আল্লাহ একজন ভিক্ষুকের বেশ ধরা তার ওই শাহী দরবারের ভিতর পাঠায় দিছে, সে জানে না। আজরাইল যদি কখনো কারো ঘরে যান কবজ করতে ঢুকে, অনুমতি নেওয়া লাগে, পারমিশন নেওয়া লাগে? না না, প্রধানমন্ত্রীর কাছে গেলেও তার কোনো অনুমোদন লাগে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ভিক্ষুকের বেশে, ফকিরের বেশে মালাকুল মাউত আজরাইলকে যখন পাঠানো হয়, সাদ্দাত রাগান্বিত হয়ে রাখতেছে, কে রে এই পাগলকে ঢুকতে দিলি আজকের এই আনন্দ ঘন পরিবেশের ভিতরে? পাগল ডাক দিয়া কয়, বাদশাহ আমি দুইটা কথা কইতে আইছি, শুনবেন কি, অনুমতি দিবেন কি? ধুর ধুর করে থাড়ায় দেয়। মালাকুল মাউত আজরাইল হাসে। কেন হাসে? রে সাদ্দাত, যারে তুই পাগল আর ভিক্ষুক মনে করে বের করে দিতেছস, আমি তো পাগল আর ভিক্ষুক নই, আমি আজকের জন্য তোর মালাকুল মাউত আজরাইল। যুবক ভাই, মুরব্বী বাবা, এই জন্য তো আল্লাহর নবী বলেন, আল্লাহওয়ালা যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, মৃত্যুর পূর্বে আল্লাহ তাদেরকে কিছু নিদর্শন দেখায়, কিছু দিক নির্দেশনা দেখে তারা বুঝতে পারে তার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসছে। আমার আপনার নবীর ইন্তেকালের পূর্বে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখেছি আল্লাহর নবী 3 দিন 3 রাত্র বিছানার মধ্যে পড়ে রয়েছে। আমার নবী উঠতে পারে না, বসতে পারে না, শুয়া শুয়া আমি আয়েশা
আয়েশাকে ডেকে বলে, আয়েশা জলদি করে আমার মিসওয়াকটা বের করে দাও। আমি আল্লাহর নবীর মিসওয়াকটা বের করে দিলাম। আমার নবী মিসওয়াকটা দিয়ে নিজের দাঁতগুলো পরিষ্কার করলো, মিসওয়াক করে সুন্নাতটা আদায় করলো। কিছুক্ষণ পরে ডাক দিয়া আয়েশা আমার হাতের নখগুলো কেটে দাও। আল্লাহর নবী হাতের নখ পরিষ্কার করলো, মুখগুলো খাটো করলো, এমন ভাবে যেই যেই জিনিসগুলো বর্জনীয় সেগুলো বর্জন করলো। মা আয়েশা ডাক দিয়া কই, নবী গো, এখন তো আপনার মমস্য অবস্থায় বিছানার মধ্যে আপনি শুয়ে রয়েছেন, বড় কষ্ট হয়। এই অবস্থায় কেন আপনি আপনার অপরিহার্য কাজগুলো করতেছেন? একটু সুস্থ হইলেও তো করতে পারতেন। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি যা জানি, আমি যা দেখি, তুমি তা জানো না, তা দেখো না। নবী গো, কি জানেন কি দেখেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা অল্প কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আজরাইল আমার দরবারে আসবে। আমি নবীকে আল্লাহর দিদার লাভের জন্য আমার রূহ কবজা করে আমি নবীকে পরপারের জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রস্তুতি নিতেছি। তাহলে বোঝা গেল নেককার যারা, মুমিন যারা প্রস্তুতি নেয় কিনা। শুধু কি তাই নাকি? আল্লাহর নবী বলেন, মুমিন নেককার যারা, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর পূর্বে আগাম তাদেরকে সুসংবাদ দেয়। কেন সুসংবাদ দেয়? কারণ একজন মুমিন ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার এই মুমিন বান্দা হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু ফজরের নামাজ কোনোদিন মিস দেয় নাই, ফজরের নামাজ কাজা করে নাই। আরে ফেরেশতারা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমার এই বান্দা কখনো নামাজ কাজা করে নাই। আমি আল্লাহর হুকুম কোনো সময় আমি আল্লাহর হুকুম অমান্য করে নাই। এরে বান্দা, শয়তান যখন আমার বান্দার উপর বশ করছে, গ্রাস করছে, তারপরেও আমার এই বান্দা শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহর গোলামি ছাড়ে না। সুবহানাল্লাহ। শয়তান মাঝে মাঝে ধোঁকা দেয়নি। এই পৃথিবীতে মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুশমন যিনি, তার নাম কি? মিস্টার ইবলিস। নাম কি? মিস্টার ইবলিস। মুসলমানের চিরন্তন দুশমন। সেই দুশমনও মাঝে মাঝে ভালো কাজ করে, কখন? নিজের স্বার্থে আঘাত পড়ে যখন, ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা, একটা ওয়াকিয়া বর্ণনা করছেন। যে আল্লাহর বান্দা মুরব্বী মানুষ ফজরের নামাজের জন্য প্রস্তুতি হয়েছে, ভালো পরিপাটি জামা পরিধান করে মসজিদের দিকে যাচ্ছেন বাদলা দিন। রাস্তার মাঝখানে যাওয়ার পর কাদামাটির মধ্যে হোঁচট খায়া পড়ে গেছে। মূলত তিনি পড়েন নাই, তিনাকে শয়তান ফালায় গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে যে শয়তানও মাঝে মাঝে মানুষকে কি করে? উপকার করে। কখন? যখন দেখে স্বার্থের উপর আঘাত আসে। মুরব্বিরে প্রথমবার ফালায়া দিছে, মুরব্বি আবার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে পাঞ্জাবি পরিবর্তন করে আবার নতুন পাঞ্জাবি পরে আবার মসজিদের দিকে হাঁটে, আবার সেম একই জায়গাতে আইসা আবার হোঁচট খায়া পড়ে গেছে। কয়বার হইল? আরো জোরে, দুইবার পড়ে গেল। তৃতীয় নাম্বার বার মুরব্বি আবার বাড়িতে গিয়ে পাঞ্জাবি পরিধান করে মসজিদের দিকে গমন করবে। তাকায়া দেখে যে জায়গার মধ্যে দুইবার হোঁচট খায়া পড়েছিল, ওই জায়গার মধ্যে একজন নওজোয়ান যুবক একটা হারিকেনের বাতি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। মুরব্বি আশ্চর্য হয়ে গেল যুবককে দেখা। রে যুবক, কি তোমার পরিচয়? দুইবার আমি একই জায়গার মধ্যে স্লিপ খায়া পড়ে গেলাম, এখন দেখি তুমি হারিকেনের বাতি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছো। যুবক, বলো তোমার পরিচয় কি? যুবক কিচ্ছু কয় না। যুবক ডাক দিয়া কই, মুরব্বি, আমি আপনারে উপকার করার জন্য এসেছি। আমিও দেখতে পাইলাম আপনি দুইবার পড়ে গেলেন। এবার আসুন আপনি আমার কাঁধের মধ্যে হাত লাগান, আমি আপনাকে মসজিদে নিরাপদে পৌঁছায়া দেই। এবার মুরব্বিকে নওজোয়ান যুবক হারিকেনের বাতি, হারিকেনের আলো দিয়া মসজিদের ভিতর প্রবেশ করাইল। মুরব্বি বারান্দার মধ্যে দাঁড়ায়া যুবককে ডাক দিছে, যুবক বলো
তোমার পরিচয় কি? তোমার চেহারাটা তো চিনা চিনা মনে হইতেছে না, তুমি তো আমাদের এই আশপাশি গ্রামের কেউ না, তোমাকে এর পূর্বে কোনোদিন দেখি নাই, কিন্তু তুমি এত গভীর রজনীতে আমার একটা উপকার করলা, তোমার পরিচয় জানতে আমার বড় মনে চাইতেছে। যদি না বলো রে যুবক, আমার মনের মধ্যে কষ্ট আর ব্যথা যন্ত্রণা থেকে যাবে। যুবক কই, মুরব্বী আমার কথা আপনার শুই না লাভ নাই, আমার পরিচয় আপনি শুই না লাভ নাই। কেন মুরব্বী আমারে দেখবেন কই থেকে? আমি তো আমাদের সমাজের কেউ, আপনার গ্রামের আপনার পাড়া মহল্লার কোন যুবকের মতো যুবক আমি না। বলে আমার একটা গোপন পরিচয় আছে। আরে বলো না তোমার গোপন পরিচয়টা কি? বলে মুরব্বী আমার গোপন পরিচয় হইল আমি মিস্টার ইবলিস। আমি কি? কই না, এটা হতে কেন? মিস্টার ইবলিস আমরা জানি মানুষের ক্ষতি করে, ইবাদত করতে দেয় না, আর তুমি সেই জায়গার মধ্যে আমাকে হারিকেনের বাতি দিয়া মসজিদের ভিতর ঢুকাইছো ইবাদত করার জন্য। তো না, এটা আমার বিশ্বাস। খেয়াল করে দেখবেন, কোন একটা ছেলে যদি ওলামা ইকরামদের সোহবত গ্রহণ করে, ওয়াজ মাহফিল শুই না, মাদ্রাসা মসজিদে আসা যাওয়া করে, সে যদি বুঝতে পারে যে মুরব্বীদেরকে কদর করতে হয়, সালাম দিতে হয়, মুসাফাহা করতে হয়, মুরব্বীদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হয়, এই কথাটা যদি বুঝতে পারে, একটা নওজোয়ান যুবক দেখবেন অনেকটা পরিবর্তন হয়ে যায়। হয় কি না? হয়ে যায়। কেন? সে ওয়াজ মাহফিল থেকে শুনছে যে নবীজির তরিকা হচ্ছে বিনয়ের সাথে মানুষের সাথে ব্যবহার করা, মুরব্বীদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। ঠিক সেই একটা যুবক একজন উলামা হযরতদের কাছ থেকে কিছু নসিহত শুই না তার নিজের জীবনের মূল পরিবর্তন করছে। ওইটা বাড়িতে আসছে। কোথায় আসছে? বাড়িতে আসছে। আসার পর পাশের গ্রামে বিকালবেলা হাঁটতে গেছে। বিকালবেলা হাঁটতে গেছে, একজন মুরব্বীরে পাইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা ভালো আছেন? মুরব্বী সালামের জবাব দিছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দিয়া বলতেছে, হ্যাঁ বাবা ভালো আছে। বাবা তোমার পরিচয়টা কি? তোমাকে তো এর পূর্বে কোনোদিন দেখি নাই। যুবক বলতেছে, চাচা আমি আপনার পার্শ্ববর্তী গ্রামেরই, আমরা ঢাকাতে বসবাস করি, গ্রামে কম আসি, এই জন্য আমাকে দেখেন। তুমি কোন বংশের? আমি অমুক বংশী। না, বিশ্বাস হয় না। কেন চাচা বিশ্বাস হয় না? ওই বংশের লোক তো এত ভালো হয় না। তোমার আব্বার নাম কি? না, আরো বিশ্বাস হয় না। যুবক কোনোভাবেই সে তার বংশ পরিচয় বিশ্বাস করাতে পারতেছে না, বাধ্য হয়ে একটা গালি দিছে। কদাগণ না কেন গালি দিছে? মুরব্বী কয়, হ্যাঁ এখন বুঝাইছে তুমি যে ওই বংশ, ঠিক না? এখন বুঝাইছে তুমি যে মানে খুশা না দিলে কি করা যায় না, বোঝা যায় না। চাকচিক্য পোশাক দেখা, ভালো অবস্থা দেখা মানুষের ভিতরের অবস্থা বোঝা। মিস্টার ইবলিস কই, চাচা আমারও তো আপনি বুঝবেন না, বুঝার মতো কোনো কায়দা নাই। কেমনে বুঝবো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মিস্টার ইবলিস তার কয়েকটা নিদর্শন দেখানোর পরে মুরব্বী নিশ্চিত হয়েছেন, হ্যাঁ এটাই মিস্টার। শয়তানের কিছু কোয়ালিটি আছে না? এখন তো মানুষ কয় আর কি যে হুজুর শয়তান কই গেলে পাইমু, শয়তান রেখে আপনারা দেখছেন, শয়তান রেখে দেখা যা। আমরা কই যে শয়তান রে কই পাইবেন, আর শয়তান রে কই বা দেখবেন? শয়তান দেখার লাগা তো দূরে যাওয়ার দরকার নাই, শয়তান রে ইটা দেওয়ার লাগা হজে আসওয়াদ পাথরে যাওয়ার দরকার নাই। আমরা চতুর্পাশে তো শয়তানের অভাব আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, ফিতনা ছড়ানোর জন্য এমন কিছু শয়তান, এমন কিছু মুনাফিক নেফাকওয়ালা ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করুক, বলি আমিন। সম্মানিত শুধু বলতেছিলাম, 9 জন যুবক শয়তানের সুরত ধরে মুরব্বীকে যখন উপকার করলো, মুরব্বী বলতেছেন, বাবা তোমার যে এখন বিতর্কত যে অবস্থা আমাকে বুঝাইলে আমি বুঝতে পারলাম, কিন্তু এখন বলো তুমি তো আমার উপকার করার কথা না, আমি দুইবার পড়ে গেলাম, তৃতীয়বার তুমি আমার উপকার করলা, কারণটা কি? কারণটা আগে বলো। কি বলো? কারণটা আগে বলো। এবার শয়তান ডাক দিয়া কই, চাচা প্রথমবার আপনি পড়েন নাই, আপনাকে আমি ফালাইছি হুজুর খাওয়ায়, দ্বিতীয়বার আপনি
আপনি পড়েন নাই, আপনাকে দ্বিতীয়বার আমি হোঁচট খাওয়ায় ফালাইছি। ফালায় দেখলাম আপনি কি নামাজ থেকে বিরত হয়ে বাড়ি চলে যান কিনা। আপনি বাড়িতে যান নাই, প্রথমবার যখন ফালাইছি আপনি নামাজ পড়ার জন্য আবার দ্বিতীয়বার পোশাক পরিধান করে আসছেন, দ্বিতীয়বার যখন ফালাইছি আবার তৃতীয়বার পোশাক পরিধান করে আসছেন নামাজ পড়ার জন্য। আপনার আবেগ, আপনার আগ্রহ, ইমানের চেতনা দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথমবার পড়ার বিনিময়ে 10টা নেকি, দ্বিতীয়বার পড়ার বিনিময়ে 20টা নেকি দান করছেন। আমি মিস্টার ইবলিসের এটা সহ্য হয়েছে না। চিন্তা করলাম মুরব্বি একটা ফরজ আদায় করলে, ফজরের সালাত আদায় করলে একটা নেকি হওয়ার কথা, ওই জায়গার মধ্যে তার আগ্রহ, তার বিনয় দেখা, তার নামাজের প্রতি গুরুত্ব দেখা, তার ইমানের তেজ দেখা আল্লাহ পাক তাকে 20টা নেকি দান করছে। আরেকবার যদি ফালাই সে আরো 10টা নেকি পাবে। অতএব আমি চিন্তা করলাম আর ফালানোর দরকার নাই, মুরব্বিরে ঠেলা দা, মসজিদে ঢুকায় দে, এছাড়া আর বিকল্প কোনো রাস্তা। তাহলে বোঝা গেল মাঝে মাঝে শয়তানও মানুষের কান্দে করে মসজিদে নেই কিনা। কি এর লাগা? নিজের স্বার্থে না অন্যের স্বার্থে? অন্যের স্বার্থে না, নিজের স্বার্থে নেই। যখন নিজের স্বার্থের উপর আঘাত পড়ে তখন মানুষকে কাঁধে করে মসজিদ পর্যন্ত দিয়ে আসে মিস্টার